একটুর জন্য আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হতে হতে বেঁচে গেছে। একটুর জন্য, মাত্র একটুর জন্য। মানে আমি ১ সেকেন্ডে আমার এই ফেসবুক আইডিটা হারাতে বসছিলাম, হারাতে। বিশ্বাস করো তোমরা, আমি জাস্ট ভাবতে পারছি না আর সামান্য ১ সেকেন্ডের জন্য আমি আমার এই পেজটা হারাতে বসছিলাম। আমি যে কী পরিমাণ একটা কনফিউজড, কী পরিমাণ একটা ঘাবড়ে গেছিলাম, যেটা আসলে বলার মতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এমন কিছু স্ক্যামারদের অবস্থা দেখাবো, যেটা তোমরা নিজেরাও বিপদে আসো, তোমরা নিজেরাও মানে বিপদের মুখে আসো। তো তোমাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই ভিডিওটা। আমি বুঝতে পারছি, তুমি নাও বুঝতে পারো। দেখা যাবে কি তুমি না বুঝতে পেরে তুমি ক্লিক করেছো, ব্যাস তোমার আইডি, মোবাইল, তোমার সব কিছু হ্যাকিং, এমন একটা অবস্থা যে তোমার মোবাইলের ক্যামেরাটা পর্যন্ত অন। তখন কি হবে? মেয়েদেরকে বলতেছি, দেখা যাবে কি তুমি মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখে তুমি হয়তো তোমার প্রাইভেট কোনো কাজ করতেছো, ব্যাস ওই যে ক্যামেরাটা অন থাকবে, ওই ক্যামেরার মধ্যেই তোমার ওই যে প্রাইভেট কাজ সব কিছু মনে করো রেকর্ড হয়ে যাবে। তারপর ওই যে হ্যাকার মনে করো তোমার এই সব কিছু হ্যাক করেছে, তার কাছে তো অলরেডি সব কিছু ফাইল আকারে চলে যাবে। তখন যাই হচ্ছে তোমাকে টেক্সট করবে, তোমাকে মেসেজ করবে বিভিন্নভাবে, এমনকি তোমাকে হয়তো সে খারাপ খারাপ প্রস্তাব দিবে এবং তোমার কাছে টাকাও চাইতে পারে। কীরকম টাকা চাইবে? 10,000, 20,000 এরকম, যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব না। তো আজকের ভিডিওটা এই সবগুলো নিয়ে তোমাদেরকে সতর্ক করা নিয়ে। তো সবাই A to Z আমার ভিডিওটা ভালো করে দেখবা, কারণ তোমরাও 1 সেকেন্ডের জন্য তোমাদের পেজটা হারাইতে পারো, 1 সেকেন্ডের জন্য। তো আমি এমন কিছু স্ক্যামারদের অবস্থা দেখাবো এবং মানে এমন জিনিস দেখাবো যেটা তোমরা দেখলে নিজেরাই বলবে যে আসলেই তো আমাদের। তোমরা অবশ্যই অনেকে পেজ চালাও, শুধু পেজ না, টেলিগ্রাম চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, অনেক কিছু করো, ঠিক আছে? এবং আজকে তোমাদের কাছে আমি আমার একটা অতীতের একটা কাহিনী শেয়ার করব। কাহিনীটা হচ্ছে, আমি যখন ক্লাস 10-এর এসএসসি পরীক্ষা দিচ্ছি, তখন আমার কেমিস্ট্রি পরীক্ষা ছিল। তো কেমিস্ট্রি একদম ফাইনাল পরীক্ষা, মানে বোর্ড পরীক্ষা, যেটা ফাইনাল পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষার দিন আমি এরকম একটা আমি তো প্রায় পড়াশোনা শেষ করে আমি এখন কিছু সাজেশন দেখছি ফেসবুকের মধ্যে। তখন অবশ্য আমি অনলাইনে জব কি এগুলো জানতাম না, একেবারে এগুলো কখনো করেই নাই, জানবো কীভাবে, একদম কাঁচা ছিলাম। মানে একটা মেয়ে যে শুরু থেকে কিছু জানে না। আমি তো ক্লাস 10-এর পরে আমি ফোন হাতে পেয়েছিলাম, তো আমি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কী করতে হয়, এগুলো কিচ্ছু জানতাম না। আমি অলরেডি একজনকে দিয়ে ফেসবুক অ্যাকাউন্টও খোলাইছিলাম। তো কথা হচ্ছে, আমি সাজেশন দেখতে গেছিলাম। তো সাজেশন দেখার পর একজন একটা কমেন্ট করেছে, সে আমাকে কেমিস্ট্রির নাকি কিছু বলতেছে, যে হারে অবস্থা দেখতেছি মনে হয় সবাইকে প্রশ্ন দিতেই হবে। তো স্বাভাবিক আমার মধ্যে একটু হলেও একটু লোভ দিয়েছিল। তো আমি আসলে তখন ছোট ছিলাম, আমি বুঝতে পারি নাই। আমি কি করছি, ওনাকে মেসেজ করেছি। উনি বলছে যে যাদের যাদের সাজেশন প্রয়োজন তারা আমাকে ইনবক্স করো। আমি তো বিশ্বাস করে, মানে আমি ছোট ছিলাম, তো আমার ওই জ্ঞানটা ছিল না। তো আমি ওনাকে টেক্সট করার পরে উনি আমাকে একটা লিঙ্ক দেয়, হ্যাঁ, লিঙ্ক দিয়ে বলে যে এই লিঙ্কে ক্লিক করে দেখো, এখানে সব সাজেশন আছে। তো আমি মনে করো এক প্রকার ওনার পাল্লায় পড়ে গেছি। আমি কি করছি, লিঙ্কে ক্লিক করে আমি ফেসবুক আইডি লগ ইন চাচ্ছিল। তো আমি ফেসবুক আইডি লগ ইন, আমি ভাবছি ক্রোমো ব্রাউজার থেকে তো লগ ইন করতে হয়, অনেক সময় হয়তো এখানে লগ ইন করা লাগবে। তো সেই জন্য আমি কি করছিলাম, আমি ওখানের মধ্যে পাসওয়ার্ড আর ফেসবুক আইডির নাম্বারটা দিয়ে আমি লগ ইন করছি। মানে এরপরে আমার ফোনে পরপর 3টা মেসেজ আসে। 3টা মেসেজ আসার পরে আমি দেখতেছি আমার মেসেঞ্জারে ঢোকা যাচ্ছে না, আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না। মানে ওই শালা বেয়াদব আমার সাথে আমার মানে ফোনটা হ্যাক করে নিছে। এবং হ্যাক করার কারণে কি হয়েছে, আমার ফেসবুকটা হয়ে গেছে। তো আচ্ছা যাক, আমি তো বুঝতে পারি না আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, আদৌ আমি একদমই জানতাম না। তো আমি পরীক্ষা সকালবেলা দিতে হবে, সেক্ষেত্রে আমি সুন্দর করে ফোনটা অফ করে আমি শুয়ে গেছিলাম এবং ঘুম থেকে উঠে সকালে এক্সামও দিছিলাম। এক্সাম দিয়ে আসি, আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল ওরা সবাই বলতেছে, কিরে শিমু
তুই এক্সাম দিস নাই? আমি বললাম হ্যাঁ আমি তো এক্সাম দিছিলাম। তাহলে তুই হচ্ছে অ্যাক্টিভ কেন? আমি বললাম কই অ্যাক্টিভ? বলতেছে যে আমাদেরকে সব মেসেজ করছিলি এরকম এরকম। আমি বলছি কই, আমি তো মেসেজ কাউকে করি নাই। পরে বলতেছে যে ওই লোকে মানে যে বেয়াদবটা হচ্ছে মানে এটা হ্যাক করেছিল সে নাকি বলেছে যে আমি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতাম, না হলে আমার কিছু কাজিন ছিল, মানে কাজিন বলতে আমার খালামণি, ওদের কাছে বিভিন্ন রকমের ছবি টবি সেন্ড করেছিলাম না, তো আমাকে হচ্ছে ভয় দেখাচ্ছিল, বলছে যে ছবিগুলো নাকি ভাইরাল করে দিবে। তো মেসেঞ্জার থেকে আমি কাউকে ছবি দিলে সেগুলো তো থাকবে স্বাভাবিক। তা আমি তো ভয় পাই গেছিলাম, মানে কী পরিমাণ যে ভয় পাইছিলাম লাইফে তখন, মানে আমার বুক টুক ধরপড় করছিল। তো পরে হচ্ছে আমি মানে সারাদিন গেছে আমি ভয়ে, মানে আমি ভয়ে ছিলাম টাকা পয়সা বেশি চাইলে আমি কোথা থেকে দিব, আর ফ্যামিলি জানলে তো বিরাট সমস্যা হয়ে যাবে, কারণ ফ্যামিলি চায় না আমার হাতে মোবাইল যাক। আম্মু জানতো, আম্মুকে বলেছিলাম, আম্মু নিজেও টেনশন করতে করতে শেষ। আমার কাছে টাকা পয়সাও তখন তেমন ছিল না, আর টাকা পয়সা বড় বিষয় না, যদি সত্যি সত্যি ভাইরাল করে দেয় এই ভয়গুলো ছিল। তারপরে হচ্ছে যাই এক প্রকার মানে আমি খুব টেনশানে ছিলাম। আবার যদি আমাকে বলে যে মানে আমাকে যদি বলে যে ওর সাথে খারাপ কিছু করতে, এগুলারও ভয় ছিল এক প্রকার। তো আমি অনেক চিন্তা ভাবনা করে আমি কি করব, আর কিছু তো করার নাই। আমি লাস্ট পর্যন্ত সন্ধ্যার পরে আমি আরেকটা আইডি থেকে ওরে মেসেজ করি। তো আমি প্রথমে একটা জিনিস মানে একটা ট্রিক্স তোমাদেরকে বলি, কেউ যখন বেশি গরম থাকে তখন তাকে ঠান্ডা করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলা লাগে। হ্যাঁ, এইটা মাথায় রাখে, এইটার প্রমাণ আমি অনেক পাইছি। তো আমি হচ্ছে ওরে বলছি যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, এরকম এরকম করে জিজ্ঞেস করেছি। মানে প্রথমে আমি একদম মুড নিয়ে গেছি, ভাবছিলাম ওকে গরম হয়ে গালি গালাজ করে উল্টায় ফেলবো। পরে আবার চিন্তা করছি যে না, আমার তো দুর্বলতাটা ওর কাছে আসছে, তো আমি যদি এখন চিল্লাচিল্লি করি তাহলে তো সমস্যা। আর এটা কিন্তু মেয়ে করবে না, এটা অবশ্যই ব্যাডা মানুষ করবে। পরে হচ্ছে মেয়েও করতে পারে, এটা এখন বলে লাভ নেই, ছেলে মেয়ে এখনকার যুগে সবাই এক। তো পরে হচ্ছে আমি ওকে বলি যে ভাইয়া আসলে এরকম এরকম, আমি অনেক গরিব ফ্যামিলির মেয়ে, আমার এরকম এরকম, মানে আমি খুব গরিব, মানে একেবারে আমি গরিবের গরিব, এক্সট্রা লেভেলের গরিব সেজে ফেলেছি। আমি গরিব, আমার খাইতে পারি না, মানে এরকম এরকম অনেক কিছু, মানে একদম এমনভাবে বলেছি ও তো বিশ্বাস করবে, আর বাপ মা শুনলো ওর বাপ মাও বিশ্বাস করবে এরকম। পরে মানে ও অনেকটা ভালোই ছিল, আমি এক প্রকার ওকে ভালোও বলবো, কারণ এক প্রকার বলতেছে প্রথমে আমার কাছে বলতেছে 1000 টাকা দিলে আমার নাকি আইডিটাও দিয়ে দিবে। বড় আমি বললাম ভাইয়া আসলে আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার পরীক্ষা চলতেছে, পড়াশোনার খরচ চালাইতে পারি না, অনেক কষ্ট হয়, বাপ মা আমাকে কোনো টাকা পয়সা দেন, মানে আমি এক প্রকার আমার বাবা মাকে একদম কৃষকের থেকেও নিচু কাজের নামাই দিছি, এরকম একটা অবস্থা। তারপরে হচ্ছে যাই এগুলো বলার পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে 500 টাকা দাও। আর আমি শুরুতেই তুমি বলে কথা বলছি, মানে ওকে একটু আপন করে নিছি আর কি। তুমি করে বলার পরেও আমাকে বলতেছে ঠিক আছে যেহেতু ভাইয়া বলছো আমাকে 500 টাকা দাও। আমি বলছি ভাইয়া আমার কাছে তো 500 টাকা নাই, আমি কেমনে দিব বা এরকম এরকম অনেক কিছু বলার পর ও 300-তে রাজি হয়েছে। তারপর আমি 300 টাকা দিতে পারবো না, আমি 200-তে নিয়ে আসছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি, মানে ও একটা ফকিন্নি হ্যাকার ছিল আর কি। তারপর আমাকে 200 টাকা দিতে হয়েছে ওকে। দেওয়ার পরে আমি ওকে বলছি তুমি কাবা শরীফের কসম খাও, তারপরে মায়ের দুধের কসম খাও, আল্লাহর কসম খাও, সব কিছু কসম খাই বলো তুমি আমার 2 থেকে 3টা ছবি ওর। এখন বর্তমানের মতো যদি আমার বুঝ থাকতো না, তখন ওই 2টা ছবি 3টা ছবি আমার কাছে কোনো ব্যাপার থাকতো না। আমি বলতাম যা তুই তো 14 গোষ্ঠী নিয়ে ভাইরাল কর, কোনো সমস্যা না, আমি ভয় পাই না। বাট তখন তো একটু শুরুতে ছিল, আমি একটু ভয় পাইছিলাম আর কি। বাট এখন বর্তমানে যে অবস্থা, আমি নিজে এফবিতে পোস্ট করি, এটা আমার কাছে এখন A to Z কোনো পানির মতো, কোনো সমস্যা নাই, আমি এগুলোতে কোনো ভয় পাই না। কিন্তু তখনকার আচ্ছা যত কিছুই হোক, আমি তো তখন নতুন নতুন ছিলাম অনলাইনের জগতে, যার কারণে আমি আসলে সত্যিকারে একটু ভয় পাচ্ছিলাম। তো যাক, আমি পরবর্তীতে ওর থেকে আইডিটা নিয়েছিলাম। ও আইডির নাম মানে পাসওয়ার্ড দিয়েছিল আই অ্যাম হ্যাকার 2, মানে এটা শুনে আমার কি বলবো। পরবর্তীতে আমি কি করছি, আইডিটা ডিলিট করে দিছি। তো এটা এত কাহিনী এত কিছু কীভাবে হয়েছে মাত্র একটা লিঙ্কে ক্লিক করার জন্য, তাই না? তো সেটাই আজকে দেখাচ্ছি। এই যে আমি আমার ফেসবুকে ঢুকছি, ঢোকার পরে এখানে আমি একটা নোটিফিকেশান পাইছি, ফেসবুকওয়ালারা আমাকে বলতেছে আমার আইডি নাকি রিক্স আছে হ্যাকিংয়ের, মানে আমার আইডি নাকি রিক্স। এই যে এমনভাবে ওর পেজের নাম দিছে পেজটি সাপোর্ট, মানে ও হচ্ছে আমাকে এখানে একটা লিখছে অ্যাকশন রিগার্ড অন ইউর ফেসবুক অ্যাকাউন্ট ডিয়ার অ্যাডমিন,
We have received several reporting suggesting that your account may have violated our terms of service and community guidelines. মানে বলতেছে অ্যাজ এ রেজাল্ট ইউর অ্যাকাউন্ট ইজ মানে অনেক বড় রিভিউ টিভিউ প্রাইভেট আর মানে অনেক কিছু বলছে আমাকে। এবং এই যে এই একটা লিঙ্ক দিয়েছে, এই যে দেখো এই একটা লিঙ্ক, মানে আমি যদি এখন এই লিঙ্কের মধ্যে ক্লিক করি ব্যাস আমার আইডিটা তো হ্যাক ওর কাছেই, মানে আমি সব কিছু হারাই ফেলবো। এবং বলছে ওরা এমনভাবে এই লেখাটা আমাকে লিখছে না, মানে বিশ্বাস করো তোমরা এইটা পড়ার পরে অনেকে ভাববে যে আসলে আমার পেজে মনে হয় কোনো সমস্যা হয়েছে, আমি একটা কাজ করি লিঙ্কে ক্লিক করে আমি ওদেরকে আমার আইডিটা দিয়ে দিই, এরকম একটা অবস্থা। কিন্তু না, তোমরা কখনো ভুলেও এই লিঙ্কে ক্লিক করবা না, এই লিঙ্কে একেবারে ভুল করেও ক্লিক করবা না, কারণ এটা একটা ফিশিং লিঙ্ক। এই লিঙ্ক দিয়ে হচ্ছে আইডি হ্যাকিং করবে। প্রথম কথা হচ্ছে এরকম নোটিফিকেশান আসলে প্রথম অবস্থায় রিপোর্ট করবা একদম এদেরকে, মানে এরা হচ্ছে ফালতু, এমনভাবে পেজের নাম দিবে মনে হয় যেন সাপোর্ট টিম থেকে তোমাকে দিছে। ফেসবুক পেজ তোমাকে কখনো এরকম নোটিফিকেশান দিবে না, এমনভাবে দিছে। আমার টাইমলাইনে আমাকে নিয়ে পোস্ট করেছে, আমি যদি লিঙ্কে ক্লিক করি ও আমাকে বোকা পাইছে, বোকা। আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে আমার ফেসবুক পেজটা ওর হাতের মুঠোয় চলে যাবে। কিন্তু না, এরকম কোনো নোটিফিকেশান আসলে যদি না বুঝো আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবে, না হলে কী করবা, কোনো লিঙ্কে ক্লিক করবা না, লিঙ্কটা আগে ভালো করে দেখবা, তারপরে দরকার পড়লে 2-3 জনকে জিজ্ঞেস করবা লিঙ্কটা কিসের, তারপরে লিঙ্কে ক্লিক করবা। বোকামি আমার মতো করবা না। এই যে আমি হচ্ছে রিমুভ দিস নোটিফিকেশান, আমি ডিরেক্টলি নোটিফিকেশানটা ডিলিট করে দিছি। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে এই যে দেখো তোমাদেরকে দেখা যাবে কি মেসেঞ্জারে, এটা আমাকে মেসেঞ্জারে করছে, লাস্ট ওয়ার্নিং ইউর ফ্যান পেজ হ্যাজ রিসিভড এ কপিরাইট ওয়ার্নিং। মানে এমনভাবে লিখছে মনে হবে যে আসলে আমার মনে হয় পেজে কোনো একটা সমস্যা। দেখো ওরা কিন্তু এখানেও একটা ফিশিং লিঙ্ক দিছে, এই যে এটার মধ্যে জাস্ট ক্লিক করবা, তোমার মোবাইলও অনেক সময় হ্যাকিং হয়ে যাবে। সেক্ষেত্রে একটু কেয়ারফুলি এদেরকে ডিরেক্টলি ব্লক করে দিবা। আর গালিগালাজ যদি করতে পারো ভালো, তাহলে গালিগালাজ করে দিবা, তারপরে ব্লক করে দেবা, ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করবা না, এটাই। তো এটা তো জাস্ট আমি ফেসবুক এবং মেসেঞ্জারে দেখাইছি, অনেকে আছে হোয়াটসঅ্যাপে দেয় বিভিন্ন। আবার অনেক সময় অনেক কাজ আছে বলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে নাম্বারে কোড বসানো কাজ বলে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা কপি করে ওনাকে দিলে নাকি তুমি এত টাকা পাবে। এটা আসলে ভুল, তোমার হোয়াটসঅ্যাপ হ্যাক করার সিস্টেম, ভুলেও এদের পাল্লায় পাড়া দিবা না, ঠিক আছে? আমি জাস্ট সবাইকে সতর্ক করতেছি, আমি যে অতীতে যে ভুলটা করেছি এই ভুলটা তোমরা কেউ করবা না, ঠিক আছে? আমি তো হয়তো ম্যানেজ করতে পারছি, কিন্তু অনেক মেয়ে আর আমার আইডিটা যে হ্যাক করছে সেও একটু ভালো আছে, আল্লাহর কথা বলার কারণে ভয় পাইছে, সেজন্য হচ্ছে যে লাস্ট পর্যন্ত আমার আইডিটা আমাকে ফিরাই দিছে। কিন্তু এটা তোমার ক্ষেত্রে নাও হতে পারে, তোমার ক্ষেত্রে হতে পারে যে হ্যাকার করবে সে কুত্তা মার্কাপো হয়ে পড়বে, যার কারণে দেখা যাবে কি তোমার মনে করো আইডিতে সমস্যা হবে। তাই আমি আবারও বলতেছি, সবাই কেয়ারফুল, ভুলেও কোনো ভুল করবা না। এইসব মানুষের কাছ থেকে, এইসব আইডির কাছ থেকে 10 হাত দূরে থাকবা। তো আল্লাহ, আশা করি অনেক কিছুই তোমাদেরকে বুঝাইতে পারছি। আজকের ভিডিওটা আমি অনেক বড় করে ফেলছি, কারণ কাহিনী বলেছি একটা। তো সবাই ভালো থাকো, আজকের ভিডিওটা লং করব না, সুস্থ থাকো, এবং সবাই, আমি দোয়া করি সবাই যেন সেফ থাকো, আল্লাহ তোমাদেরকে সেভ করুক, এবং তোমরাও সতর্ক থাকবা। এবং আরেকটা কথা বলে দিই, এটাও দরকার আছে, ইম্পর্ট্যান্ট। অনেক সময় অনেক নাম্বার থেকে কল আসে, হ্যাঁ, কল আসলে তোমরা কলটা ধরার পরে দেখা যায় কি ইংলিশে কথা বলতেছে, তোমাদেরকে নাম জিজ্ঞেস করতেছে বা এটা কোন জায়গায়, এরকম করে টাইম পাস করতেছে, কথা বলে তোমাকে মানে বিভিন্ন কথার জালে পাঠাচ্ছে। কিন্তু তুমি ভুলেও ওই কলগুলো রিসিভ করবা না, যদিও রিসিভ করো, যদি না চিনো সাথে সাথে ব্লক করে দিবা, কারণ ওরা তোমার মোবাইলের ডাটা কানেকশানের সাথে ওদের মোবাইলের ডাটা কানেকশান অ্যাড করে তোমার ফোনে যত তথ্য আছে সব ওরা হ্যাক করতে চাইবে। সেক্ষেত্রে ওই নাম্বার, আমি অলরেডি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ওদের হাত থেকে দূরে থাকবা। আর আরেকটা হচ্ছে তোমাদের ফোনে বিভিন্ন মেসেজ আসবে, দেখবা তুমি নাকি জব পাইছো, তুমি নাকি এটা পাইছো, তুমি নাকি অমুক কোম্পানিতে মানে এটা করছো সেটা করছো, এগুলো সবগুলোই ফাঁদে ফেলানোর চেষ্টা। আমি বারবার বারণ করতেছি, তোমরা কেয়ারফুলি থাকবা। আমি চাই না যে আমার কোনো মেম্বার অযথা ফাঁদে পড়ুক। আমি
কখনোই চাই না। তোমরা প্লিজ একটু সতর্ক থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা। আল্লাহ হাফেজ।